এভরিওয়ান, কেমন আছো সবাই? কোচবিহার জেলা থেকে আমি প্রিয়া নতুন আরও একটি ভিডিওতে সবাইকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো তোমাদের কালকে বলেছিলাম যে আজকে আমরা তোমরা সবাই জানো ত্রিপুরার মনশ্রী চৌধুরী আমাদের ছোট্ট খুদে, এই যে আমাদের খুব সোনার মতো দেখতে একদম। আমি তোমরা কালকের ভিডিওটা তো দেখে বুঝতেই পেরেছো। তো দেখো সবাই যে যেইভাবে পেরেছে সাহায্য করছে, আমরাও চেষ্টা করেছি, কিন্তু আমার মনে হলো যে আমার এইটুকু সাহায্যে বা আমাদের এইটুকু সাহায্যে কিচ্ছু না। আজকে যদি আমরা রাস্তায় না নামি এই বাচ্চাটার জন্য, তাহলে জানি না কী করে এই কম সময়ের মধ্যে 18 কোটি টাকা আমরা জোগাড় করতে পারবো। তো সব মিলিয়ে শুনলাম ওখানকার মানুষ, ত্রিপুরার তো আমার অনেক মানুষ আমাদের ভিডিও দেখে আমাকে জানিয়েছে যে প্রিয়া 3 থেকে 4 কোটির মতন মানে জোগাড় হয়েছে, এখনও তার বেশি দিন হাতে নেই, 18-19 দিনের মতন আছে। তো এই কয়দিনে জানি না কীভাবে করবো, তারপরেও আমরা চেষ্টা করব, হাল ছাড়বো না। তাই আজকে আমাদের গ্রাম ঘুরে, আমাদের স্কুল যা আছে, অফিস আদালত যা আছে, সব জায়গা থেকে আমরা বাচ্চার মানে মনুশ্রীর জন্য আমরা যে যতটুকু পারে সাহায্য করবে। তারপরে আমরা তোমাদের সাথে সারাদিন সবটাই শেয়ার করব। আর এই ভিডিওগুলো যে বানাচ্ছি, এগুলোর থেকে যাই ডলার ইনকাম হয় না কেন, আমরা কিন্তু সবটাই মনুশ্রীকে দেবো। তো চলো, আমার বাচ্চা তো আছেই, বুঝতে পারছো। তো এই যে আমরা একটা বক্স বানিয়েছি, এই যে তোমরা দেখো বক্সটা, এখানে মনুষ্যের ছবি দেওয়া আছে, স্ক্যানার দেওয়া আছে, কেউ যদি অনলাইন করতে চায় সেও করতে পারবে, প্লাস যারা যদি কেউ মানে ক্যাশ দিতে চায় তারা এখানে দেবে। তো চলো, শুধু আমি একা নই, আমার বাড়ির অনেক যাই যাবে আমার সাথে। তো চলো তোমরা দেখতে থাকো। তো এটাতে কালেক্ট করে এনে মানে যেটা টাকা হবে তো সেটা অ্যামাউন্টটা মানে তোমাদের সামনে আমরা হিসেব করে তারপরে কোনো মানে যার যে কোনো অ্যাকাউন্ট থেকে তাদের এই অ্যাকাউন্টে আমরা পাঠিয়ে দেওয়া হবে। তো যেহেতু প্রিয়া একা যাচ্ছে না, তো আমাদের বাড়ির কয়েকজন মানে বৌদি সবাই মিলে সহযোগিতায় মানে আমরা যতটুকু আমাদের পক্ষে সম্ভব মানে কিছু করে, মানে সবাই যদি একটু একটু করে দেয় তবেই তো মানে অ্যামাউন্টটা মানে তৈরি হবে। আর এটা ভেবে যদি হবে মানে যদি ভাবি তো তাহলে তো আর হবে না। আমরা যতটুকুই দিব, এতটুকুই যে দেওয়া যায় তাহলে তো কিছুটা হলেও তো আগাবে। তো এরকম করে সবাই দেয়, তার কিছু কিছু করেই আর অ্যামাউন্টটা হয়তো অনেকটা অ্যামাউন্ট 18 কোটির দিকে এগোতে পারবে আর কি। সবাই করতে হবে, আমাদের একার পক্ষে কিছু নয়, তাই না? যে যত পারা যায় আর কি। তো চলো এখানে এই যে সবাই বেরিয়ে গেছে, নন্দিনীর মা, দিদি ভাই। ও এতক্ষণ হাঁটতে পারবে? শরীর খারাপ করবে না? যাইবে? শরীর খারাপ করবে না? না, ঠিক আছে, ভালো কাজে বাচ্চাদের থাকাই ভালো। আয়ুষও যাবে, আয়ুষ টিউশন পড়ছে। কারণ এইসব যদি ওরা ছোটোর থেকে না দেখে তাহলে বড় হয়ে কিন্তু এগুলো যত ছোটোর থেকে দেখবে তত ওরা বড় হয়ে, দেখো বাচ্চারাই তো আমাদের দেশের ভবিষ্যৎ। এবার যে যতটা পারে সবার পাশে দাঁড়াতে হবে। আমি তো আমার আয়ুষকে সবসময় শিখাই, আর যাই করো না কেন সব মানুষের পাশে মানে অবশ্যই দাঁড়াবে, মানে আর যাই করো না কেন, ঠিক আছে? পড়াশোনা কতদূর করছো, তোমার কতটুকু কোয়ালিফিকেশান, বা ধরো তুমি কতদূর মানে তুমি কতটা শিক্ষিত, সেটার থেকেও বড় ব্যাপার হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো, আমার যেটা মনে হয়। তো চলো, ওই দিভাই আয় আয়, মোক এখানে জল খোয়া তো রে, কি জলটাও খালুম রে, পিছন পাশে, ঠিক আছে। দাঁড়া গুদুর মা আসছে। তো এই যে এখানে সবাই আমরা এই কয়জন যাচ্ছি, পরে আয়ুষের পাপা আসবে, দেবরাজ ওরা আসবে আর কি। তো চলো যাই। তো বন্ধুরা, সবার প্রথম আমাদের বাড়ির পাশে যে দোকান আছে সেখান থেকে আমরা শুরু করছি, তারপর আমাদের বাড়িতে তো অবশ্যই কালেক্ট হবে, আর হচ্ছে তারপরে বাজারে যাব। তো এখান থেকে শুরু করলাম। আমাদের বাড়ির পাশে যে দোকানটা, যেটা থেকে আমরা প্রায় সময় গালামাল খরচা খাই, এই টুকটাক পয়সা দিয়েই নিই এখানে, বাকি নিই না। মানে ধরো ছোট্ট কিছু প্রয়োজন পড়লো আমরা এই দোকান থেকেই নিই আর কি, বড়সড় কিছু নেওয়া হয় না, কারণ দোকানে তোমরা দেখতেই পাচ্ছ মানে ছোট্ট মোট্ট দোকান আর খুবই অল্প সংখ্যক জিনিস। তবে এই দোকানটা আমাদের খুবই হেল্প হয় বাড়ির পাশে, যেহেতু তখন যে কোনো কিছু দরকার পড়লেই চলে আসে। তো চলো, এই যে প্রথম দিদির দোকান থেকে নিলাম, এবারে আমাদের বাজারে যাব, তারপরে দেখি আসতে। তো চলো আমরা রওনা দিয়ে দিলাম আমাদের বাজারের উদ্দেশ্যে। মানে আমাদের বাড়ির থেকে বাজারটা খুব একটা দূর নয়,
পাশেই আর কি। অফিস তো এইখানে। যতটা পারছে 18 কোটি টাকার প্রয়োজন আছে, 20 থেকে 25 দিনের মধ্যেই লাগবে। চলে এসেছি আমাদের গ্রামের প্রাইমারি স্কুলে। এখানে হেড মহাশয়ের সাথে কথা বলে হেড স্যারের সাথে কথা বলে নিলাম। উনি বললেন, আমাদেরকে পাঠিয়ে দিলেন সোজা ক্লাসরুমে, যে ক্লাসরুমে বাকি স্যার ম্যামরা আছে তাদের সাথে কথা বলো। তো আমরা সেই হিসেব করেই এখন চলে যাচ্ছি। কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম, ভাবলাম অফিসে হয়তো আসবে, কিন্তু না, তারপর দেখি সবাই ক্লাসেই আছে। তো আমরা তাদের এখানে গিয়ে আমরা কথা বললাম, জিজ্ঞাসা করলো কী ব্যাপারে, কোথার থেকে কি বাচ্চা, অনেক রকম প্রশ্ন করলো। সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে আমরা ভালোভাবে বুঝিয়ে দিয়েছিলাম যে এরকম এরকম ত্রিপুরার মনুশ্রী নামে একজন বাচ্চা আছে। তো যাই হোক, সমস্ত বোঝানোর পর আমার যেটা মনে হলো, এই স্কুলে আমি বেকার এসেছি, এই স্কুল থেকে আমরা কোনো রকম হেল্প পাইনি। তারপরে চলে আসলাম হাই স্কুলে। এটা হচ্ছে আমার স্কুল। হ্যাঁ, চলে আসলাম আমাদের স্কুলে। তো স্যার, সব স্যার যে আছে তা নয়, কিছু কিছু আছে, কিছু কিছু নেই। একটু আগে দেবরাজ বলছিল আমার লজ্জা লাগে, তো আমার একটু কেমন কেমন লাগছে। তো চলো, কোনো ব্যাপার না, লজ্জার লাগে কোনো লাভ নেই, এটা তো একটা বাচ্চার জন্য করছি। চলো, আমি ভীষণ গর্বিত আমার স্কুলে এসে। আমার প্রত্যেকটা স্যার ম্যামের কাছে আমি কি বলবো, থ্যাংক ইউ জানিয়ে ছোট করব না। সত্যি তারা আমাকে অনেক সহযোগিতা করেছে। সবাই বলছে এ তো আমার স্টুডেন্ট, কারণ সবাই চেনে আমাকে, সব স্যার ম্যাডামরা চিনে। তো যেহেতু আমি এসেছি, ম্যামরা অফিস রুম থেকে বেরিয়ে আমার সাথে দেখা করতে আসছে, এরকম একটা ব্যাপার। অনেকক্ষণ স্কুলে কাটালাম স্যারদের সাথে সমস্তটা বুঝিয়ে কথা বলে। হেড স্যার শুধুমাত্র চেঞ্জ হয়েছে, বাকি অনেক স্যারই কিন্তু মানে প্রায় স্যারই আমাকে চেনে, আর 2-1জন আছে যারা নতুন স্যার, তো আমিও চিনি না, স্যাররাও আমাকে চেনেন না। তারপরে চলে আসলাম স্কুলে, যেই দোকানটার থেকে আমরা 12 ভাজা খেতাম, কাকুর দোকান। এই কাকুর দোকানে আসলাম। কাকু আমাদের একদম কোনো প্রশ্ন না করে আমাদের টাকা দিয়ে দিয়েছে। তো শুধুমাত্র যেটা বোঝানোর, যে বাচ্চাটা কোথাকার কী রোগ হয়েছে, সেইটুকু তো আমাকে বলতেই হবে। তো এই কাকুর কাছ থেকেও আমি হেল্প পেয়েছি। তবে ভীষণই হাসি পাচ্ছে যে এই যে দেখতে পাচ্ছ, খুব যে একটা শিক্ষিত, খুব কিন্তু একটা শিক্ষিত নয়। একটা জিনিস বুঝতে পারলাম আজকে, জানো তো, যারা সত্যি অতটা পড়াশুনো করেনি, যারা সত্যি আজকে কোনো ভালো জায়গায় কাজ করে না, মানে আমরা যতটা জানি পড়াশোনা করলেই ভালো জায়গায় চাকরি পাওয়া যায়, কাজ পাওয়া যায়। আরে থুকু, চাকরির কথা তো আবার বলা যাবে না, বললাম ভালো জায়গায় কাজ পাওয়া যায়, এটা সবার মনের একটা ধারণা, তাই না? তো আজকে আমি যেটা বুঝেছি, যারা সত্যি এই যে আমাদের এই গ্রামে দোকান করে, খামার করে, দোকানে ব্যবসা করে, আজকে তারা আমাকে যে পরিমাণ সাহায্য করেছে না, কিছু শিক্ষিত মানুষেও আজকে আমাকে এই সাহায্যটা করেনি। তাহলে এত শিক্ষিত হয়ে কী লাভ? তাহলে তারা পুঁথিগত দিয়ে শিক্ষিত, পুঁথিগত দিক ছাড়াও যে আরও কত শিক্ষা রয়েছে, সেই শিক্ষাই কিন্তু তারা শিক্ষিত নয়, যার জন্য আজকে একটা বাচ্চাকে 10 টাকা দিয়ে সাহায্য করতেও তাদের হাত কাঁপছিল। সাহায্য তো করেই নেই, শুধুমাত্র অপমান করেছে আমাদেরকে। সে যে করেই হোক না কেন, সবটা শেয়ার করলে হয়তো কিছু হয়ে যেতে পারে। আজকে এখানে আমি কি বলবো, আজকে এই ভিডিওটা করে বা এই যে এই রাস্তাটা আমি যে বেছে নিয়েছি, এই রাস্তাটা বেছে নিয়ে আজকে আমি অনেক মানুষকে চিনতে পেরেছি। অনেক শিক্ষিত মুখের পিছনে যে নোংরা তাদের যে ভেতরে যে নোংরা মনের পরিচয়টা, সেটা আমি পেয়েছি। তো দেখো, এই যে দাদারা দেখতে পাচ্ছ, তারা রাস্তায় কাস্টমার, তারা দোকানের কাস্টমার, তারাও আমাকে হেল্প করছে। একটা মানুষও বাদ নেই, বয়স্ক থেকে ধরে দাদারা, ভাইয়েরা, দোকানের যারা আছে তারা, বললাম তো, আমাদের বাজারে যত দোকান খামার আছে, একটা মানুষও এত আমাকে প্রশ্ন করেনি। 2টো স্কুল থেকে আমি যে পরিমাণ কথা শুনলাম আর কি। তো যাই হোক, স্কুলে গিয়ে আমাকে একটার পর একটা প্রশ্নের মুখোমুখি হতে হচ্ছিল, আমার স্কুলটা বাদ দিয়ে, শুধুমাত্র আমাদের হাই স্কুল বাদ দিয়ে। তো যাই হোক, আয়ুষ যে স্কুলে পড়তো, সেই স্কুলের দাদাভাইও খুব হেল্প করেছে। তো এখানে আমার এক কাকুর দোকান, তারপর আমার বান্ধবীর বাবার দোকানে, যে তারা কিন্তু আমার এক বলাতেই বাচ্চাটাকে দেখে, বাচ্চাটার শুধু কি হয়েছে এইটুকু শুনতে চেয়েছে, কোথায় বাড়ি এইটুকু শুধু বলেছি, আর বাকি একটা প্রশ্নও করেনি। কারণ আমাকে যেহেতু দেখেছে, তারা একদম চোখ বন্ধ করে বিশ্বাস করে টাকা দিয়েছে। তো 10 টাকা হোক, 20 টাকা হোক, 5 টাকা হোক, দিয়েছে আর কি, হেল্প করেছে। এটাই কে বা দেয়, তাই না? তো এখান থেকে চলে গেলাম, প্রত্যেকটা দোকান, তাও দুপুর হয়ে গেছে বলে অনেক দোকান বন্ধ আছে। আর ওই যে দেখতে পাচ্ছ, যে দাদাভাইয়ের সাথে কথা বলছি, ওটা কিন্তু আরিয়ানদের আগের স্কুলের, যখন আরিয়ান বেঙ্গলি মিডিয়ামে পড়তো, সেই স্কুলের দাদাভাই। সেই স্কুলের দাদাভাইও কিন্তু ফোনপের মাধ্যমে কিন্তু পেমেন্ট করেছে। তারপর এই যে কাকুটাকে দেখতে পাচ্ছ, এই কাকুটাও আমার বাড়ির পাশে, এই কাকুটাও কিন্তু অনেকটা সাহায্য করেছে। কোনো মানুষ বাদ নেই আমাদের বাজারে, সবাই হেল্প করেছে।
সত্যি কথা বলতে আমি যখন বক্সটা নিয়ে বার হই শুধুমাত্র এটাই ভেবেছি যে যেটাই হয়ে যাক না কেন, জীবনে যেই কাজটা করিনি কিন্তু এই কাজটা আমি কেন করতে হচ্ছে আজকে আমাকে, বাচ্চাটার হাতে সময় এতটাই কম। যতটা তাড়াতাড়ি পারি বাচ্চাটাকে সাহায্য করার চেষ্টা করব আমার তরফ থেকে যতটুকু করার। আর ওই যে দেখতে পাচ্ছ আমার স্কুল ম্যাম, ওনারা মানে টিফিন চলছিল তাই বাইরে খেতে এসেছে, তো তারপরে বাজারে দেখা হয়েছে, ওখান থেকে আমরা যতটা পারি মানে হেল্প করলো ম্যামরাও খুবই হেল্প করেছেন। আর এই দাদা অনেক কথা বলছিল যে আজকে এই রোগটা এতটা বেড়ে গেছে, একটার পর একটা এত মানুষকে আমরা কিভাবে সাহায্য করব। তাই আমি তখন দাদাকে বললাম, দাদা 1 টাকা 2 টাকা 10 টাকা যাই পাই না কেন আমরা সাহায্য করব। দাদা বলে, হ্যাঁ তুই ভালো কাজে নেমেছিস, খুব ভালো কাজ করছিস। দাদা খাচ্ছিলেন, তো যাই হোক দাদা হাত ধুয়ে পরে কিন্তু টাকাটা দিল আর কি। এই রোগটা এত পরিমাণে বেড়ে গেছে কি বলবো। এই দাদার নাম দিয়েছি আমরা রকমারি দাদা, মানে এই রকমারি জিনিস এই দোকানে পাওয়া যায়, মানে স্কুল থেকে এই দাদার নাম রকমারির দোকান আমরা জানি, রকমারির দাদা বলি। তো এটা হচ্ছে দাদারও দাদা, এই দাদাটা খুবই ভালো মানুষ, এরা 2 ভাই। তো আমার শ্বশুরবাড়ির পাশেই বাড়ি। এই যে দেখো কত ছোট ছোট মিষ্টির দোকান গ্রামের, তাই না, সব দোকান থেকে আমরা সাহায্য পাচ্ছি। এরা যে খুব একটা শিক্ষিত সেটাও কিন্তু নয়, তারপরেও আজ কিছু শিক্ষিত মানুষ আমাকে বুঝিয়ে দিল তারা কীরকম শিক্ষিত। মন মানসিকতা তাদের এতটাই খারাপ, মানুষকে ছোট করতে দুবারও ভাবে না। তাদের মনে একটাই প্রশ্ন, আমি এই টাকাটা কালেক্ট করছি আমার বাড়িঘর বানানোর জন্য। তোমাদের বিশ্বাস হচ্ছে না, না? তাই তো আজকে আমার এই মনটা ভেঙে গেছে। সারাদিন এত জায়গায় যাওয়ার পর যখন শেষে আমি শুনি যে আমার সম্পর্কে মানুষ এইসব বলছে, এইসব শুনে আমার মাথাটা একদম খারাপ হয়ে গেছে। তাই বিকেলে এক জায়গায় যাওয়ার কথা ছিল, তো আমি আর যেতে পারিনি। মনটা এতটা খারাপ লাগছে তোমাদেরকে কি বলবো। তারপরে যে এই দিদিটা দেখো, বুঝতে পারিনি, দিদিটা একটু হয়তো মাথাটা একটু সমস্যা আছে, মানে আমাদের কাছ থেকে সমস্ত কিছু শুনে আমাদেরকে কী বা বলে বকাবকি করে চলে গেল। যাই হোক, তাও ভাবলাম না মাথার কোনো সমস্যা। তো তারপর দেখো এই যে পিসিটার দোকানে, পিসিটাও কিন্তু আমাদের 10 টাকা দিয়ে সাহায্য করে। তারপর হচ্ছে আমার স্কুল ফ্রেন্ড রাজু, এও কিন্তু আমাকে খুব হেল্প করেছে। এই যে এর দোকান এটা, তার উপর আজকে যা গরম পড়েছে, মানে তোমরা তো দেখতেই পাচ্ছ রোদের, অনেক দোকান বন্ধ, বিকেলে বা সন্ধ্যায় আসলে হয়তো ভালো হতো। এই যে ইনিও হচ্ছেন গানের দাদা ভাই, ইনিও কিন্তু ভালো টাকা দিয়ে হেল্প করেছেন। যার কাছেই বলছি না কেন সবাই বলে 18 কোটি টাকা তোমরা কিভাবে জোগাড় করবে, মানে সবাই বুঝতে পারছে না যে শুধু আমরা না, অনেক মানুষ কিন্তু রাস্তায় নেমেছে এই মনুষ্যী বাচ্চাটার জন্য, অনেক মানুষ নেমেছে রাস্তায়। তো সবাই মিলে একজোট হয়ে যদি আমরা কালেক্ট করি অবশ্যই কিন্তু আমরা পারবো। যেমন করে আমরা আয়ুষ্মিকা নামে বাচ্চাটাকে 16 কোটি টাকা জোগাড় করে বাচ্চাটাকে আমরা সুস্থ করে পেরেছিলাম, ঠিক সেরকমই আমরা সবাই মিলে পারবো এই বাচ্চাটাকেও সুস্থ করতে। তো এটা হচ্ছে আমার এক পিসির দোকান, তো পিসির দোকানে এটা ভাই একটা ছোট্ট, তো এও হেল্প করলো। মানে একটা মানুষ প্রশ্ন করেনি, বিশ্বাস করো, শুধুমাত্র গণাগাদা 2-1 জন বাদ দিয়ে যারা সত্যি অনেক শিক্ষিত। আরেকটা কথা বলে রাখি, আমি যে বারবার শিক্ষিতর কথা বলছি কারণ আমাকে মানুষ এত ছোট করে এই শিক্ষিতর ব্যাপার নিয়ে, কিন্তু আজকে যেই কথাগুলো বলছি আমি সবাইকে কিন্তু বলছি না। অনেক এমন মানুষ আছে যারা সত্যি পড়াশোনার পুঁথিগত দিক দিয়ে যেমন শিক্ষিত, তারা তাদের মন মানসিকতা দিয়েও শিক্ষিত। তারা সত্যি এমন অনেক শিক্ষিত মানুষ আছে, যেমন আমার স্যার ম্যামরা যারা আমাকে আজকে এতটা হেল্প করেছে। বলছে, প্রিয়া তুই এত ভালো কাজ করছিস। আমার ম্যামরা আমাকে বলছে, বাহ তুই খুব ভালো কাজে নেমেছিস, এমন করে বলছে আমার ম্যামরা। তারপর আমার স্যাররা এতটা সাহায্য করছে, তারাও তো অনেক শিক্ষিত, তাদের মনে তো একবারও প্রশ্ন জাগেনি। তাই এটা বলছি, সবাইকে কিন্তু আমি বলিনি। যেই 2 জন আজকে আমাকে এতটা কষ্ট দিয়েছে আমি শুধু তাদেরকেই বলছি। আর যারা আমাকে সবসময় বলো না শিক্ষা নিয়ে, আর এই কথাগুলো তাদেরকে বলছি। তারপর এক মিষ্টির দোকানে এসেই দেখি আমার দেওর, মানে আমার ভাইয়েরা এখানে আছেন। এক ভাই হচ্ছে আবগারি দপ্তরে চাকরি করেন, ওই যে দেখো প্যান্টটা গোটানো ওই ভাইটা। আরেকটা আছে তপনকে, তো তোমরা সবাই চেনো, তো ও পুলিশের চাকরি করে WFP। তো এখানে সব ভাইরা মিলে আমাকে অনেকটা হেল্প করলো। তারপরে আমি বললাম অনেকক্ষণ তো, মানে সকালে সবাই না রান্নাবান্না না করে, মানে কেউ হয়তো করেছে, কেউ না খেয়েই বেরিয়েছে আমার সাথে, মানে আমার এক কথায় সবাই রাজি হয়ে গেছে আমার জায়রা। তো বললাম চল অনেকক্ষণ হলো তো, 2-2:30 মতন বাজে, তো ইসে করি কিছু খেয়ে নিই। তো পরোটা মিষ্টি পুরি খেয়ে নিলাম, খেয়ে দিয়ে আবার বাড়িতেও পাঠাতে হবে। তো বাড়িতে যেহেতু রান্না করিনি তাই বিরিয়ানি কিনে পাঠিয়ে দিয়েছি, কারণ মিস্ত্রিরা তো খাবে। তাছাড়া এখানে তো ভাতের হোটেল নেই আমাদের এখানে কোনো, তো বিরিয়ানি ছিল, বিরিয়ানির দোকানটা নতুন দিয়েছে, তো বিরিয়ানি পাঠিয়ে দিয়েছি বাড়িতে। তো চলো সবাই মিলে খাওয়া দাওয়া করে আবারও কিছু কালেকশন করে আমরা তারপরে বাড়ি যাব। মানে এখন সব দোকান বন্ধ হয়ে যাচ্ছে একদম দুপুর। তো সবার মোটামুটি কালেকশন হয়ে গেল। আর ধরেছে আমার পায়ে একটা জোক, কখন যে ধরেছে, একদম রক্ত খেয়ে টুপটুপা হয়ে আছে, আর আমি তো তখন কালো হয়ে গেছি রোদে একদম। তারপর নন্দিনীমাকে বললাম খুব গরম, তুই এক কাজ কর, একটা আইসক্রিম খাওয়া সবাইকে। তো এই যে ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিমগুলো খেলাম, আর একটু দাঁড়ালাম, মানে সারা রাস্তা রোদ, এই জায়গাটা একটুখানি ঠান্ডা আছে, স্কুলের পাশে এই জায়গাটা একটুখানি দাঁড়ানো। বাচ্চাদের রেখে গেছে, একটা তো চিন্তা থাকেই। তো চলো, ছোটোটাকে কিন্তু মায়ের কাছে রেখেছি, আর বড়টা বাড়িতেই আছে, টিউশন ছিল বলে। তো বাড়িতে চলে আসলাম সবাই মিলে, ভেবেছিলাম বিকেলের দিকে আবারও যাবো আর কি।
তো তারপরে আর যাওয়া হলো না আর কি কোনো কারণবশত। আর বাবু খুব কান্না করছিল, মা বারবার ফোন করছে যে বাবু খুব কান্না করছে, তো আমার আর যাওয়া হলো না। তো যতটুকুই উঠেছে দেখি। আর অনেকেই কিন্তু গুগল পে ফোনপের মাধ্যমে দিয়েছে, কারণ আজকাল এটাই মানে গুগল পে ফোনপেরই যুগ এখন, ক্যাশ কারো কাছে থাকে না। তো যতটা ক্যাশ উঠেছে আমরা তোমাদের সামনে খুলে দেখাচ্ছি। তো বন্ধুরা, সারাটা বিকেল সংসারে যতটুকু কাজ করেছি দেখুন মুখের অবস্থা। যতবারই ভাবি না কেন যে মনের মধ্যে হাজার দুঃখ হাসি মানে দুঃখ থাক না কেন, তোমাদের সাথে সেরকমভাবে শেয়ার করবো না বা ধরো কাউকে বুঝতে দেবো না, কিন্তু ততবারই সেরকমই এরকম কিছু ঘটনা ঘটে যে ভাবি যে প্রত্যেকবার হাইড করে নেবো, হাসি দিয়ে উড়িয়ে ফেলবো, কিন্তু ব্যাপারটা সেরকম হয় না। তো যাই হোক, সারাদিন আজকে ভাত রান্নাও হয়নি, খাওয়াও হয়নি, মন মেজাজ এত খারাপ ছিল না। যেই কাজটা করেছি সেটা তো অবশ্যই ভালো, কিন্তু সেখানেও ওই যে কিছু মানুষ থাকে আমাকে আমার পুরনো কথাগুলো মনে করিয়ে দেয়, আর যার থেকে আমি ভীষণ কষ্ট পাই। তারপরেও ভাবি যে থাক, লোকে কি বলে বলুক, আমার কাজ যেটা একটা মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানো, এটাই আমার কাজ। আজকে অনেক কিছু ঘটনা ঘটেছে, অনেক যেগুলো আমি ভিডিও করিনি বা আমার হাজব্যান্ড ভিডিও করেনি। তো ঠিক আছে, চলো, কোনো ব্যাপার না, কে আমাকে খারাপ ভাবছে ভাবুক, সব মিলিয়ে জীবন তো চালাতেই হবে, চলতেই হবে। তো যাই হোক, এখন সেই বক্সটাকে ভেবেছিলাম আরেক জায়গায় যাব, কিন্তু আর যাওয়া হলো না এই সব কারণেই। তো যাই হোক, আমাদের পুরো বাজার, স্কুল যা আছে সমস্ত কিছুতে যতটুকু হয়েছে সবটাই আজকে আমরা এখন কাউন্ট করব, করে তোমাদের সামনে সেটা শেয়ার করব। দেখো এখানে ডিমের অমলেট হচ্ছে, এই যে, আর এখানে দেখো সুন্দর সুন্দর টেস্টি খাবার করে নিলাম, দেখাচ্ছি তোমাদেরকে। ওর বাবাও ঘুমাচ্ছে, যেতে হবে আবার খুশ আয়ুষের এখানে, ওরা ওইখানে বসে আছে অপেক্ষা করছে। ভেবেছি আজকের ব্লগটা, প্রত্যেক দিনই ভাবি যে একটা ব্লগ সুন্দরভাবে তোমাদের সামনে প্রেজেন্ট করব। যাই হোক চলো, মন খারাপ করে লাভ নেই, জীবনটা তো আমার এরকমই, হ্যাঁ, জীবনটা এইভাবেই আমাকে চলতে হবে। আর এইভাবেই মা কি গরম, দেখো আমি কি বানিয়েছি আগে সেটা দেখো, সারা দিন খাওয়া নেই দাওয়া নেই। এই যে এখন আমি এইটা নামালাম, এটা কি বলবো, মাখা খিচুড়ি, হ্যাঁ মাখা খিচুড়ি বলতে পারো। গন্ধ তো দারুণ বেরিয়েছে, জানি না লবণ টবণ এসেছে কিনা। এটা এখন ওকে আমি দেব। মাখা খিচুড়ি মানে বুঝতে পারছো, হাতে মেখে তারপর আমি এটাকে বানালাম। একটু পুঁই শাক দিয়েছি, আরে বলিস না। তো খাবার রেডি করে নিলাম, চলো এখন খাবো। ওই বাড়িতে মা ভাত রান্না করেছিল, ওইটাই তো আয়ুষ ওরা খেয়েছে। আবার আয়ুষ সকালবেলা একটু রাহুলদের বাড়িতেও খেয়েছিল ভাত, তারপরে টিউশন পড়ে তারপরে গেছিলো ওই বাড়িতে। তো এই করেই সকালটা সারাটা দিন কাটলো আজকে। তবে হ্যাঁ, মন থেকে একটা বিশাল বড় স্যাটিসফ্যাকশন যে বাচ্চাটার জন্য কিছু তো অন্তত করতে পারলাম না। আমার যে করাটা আছে সেটা একদমই কম, কিছুই না। তারপরেও যদি আমার হাতে সময় থাকতো, আমার সুযোগ হলে আমি অবশ্যই কিন্তু করতাম। অনেকে বলছে প্রিয়া ত্রিপুরাতে আসো, দুদিনের জন্য হলেও আসো। তো যাই হোক বন্ধুরা, কালকে তো বললামই একটু মনের অবস্থা খারাপ ছিল বলে কালকে আর বক্সটাকে কিছু করা হয়নি। ভেবেছিলাম আরেকটা জায়গায় যাওয়ার কথা ছিল সন্ধ্যেবেলা, তো যাওয়াও হলো না, মানে একটু দূর আছে, মানে আমরা প্ল্যান করেছিলাম যে এখান থেকে করে ওখানে যাব আর কি। তো যাই হোক, আজকে বক্সটা নিয়ে বসলাম তোমাদের সামনে, যে তোমাদের সামনেই কত টাকা হয়েছে কি হয়েছে সবটা তোমাদের সাথে শেয়ার করব। দিদিভাইদেরও ডেকে নিলাম, নন্দিনী মাকে ফোন করা হলো, কিন্তু ফোনটা আর কি মানে কথাটা ভালোভাবে বুঝতে পারছিল না, আর বললো এখন কী যেন একটা বলতেছিল, মানে দিদিভাই ফোন করেছিল। তো এখানে দেখো সবাই মিলে টাকাটা বার করে নিলাম। এখানে এই যে টাকা যা হয়েছে, আমাদের তো ধরো কোনো মার্কেট নয়, বড় বড় শপিং মলও নেই আমাদের বাজারে, বা বড় বড় কাপড়ের দোকানও নেই, বড় বড় কোনো শোরুম নেই, কিছুই নেই। যার জন্য যে ধরো মানে দেখো টাকা দেওয়ার মতন হলে মানুষের যদি দোকান ভালো থাকে হয়তো 10 টাকার জায়গায় 50 টাকা দেবে, 100 টাকা দেবে। তো এরকম কোনো আমাদের এই যে বাজারটাই ছোটো মোটো, তো আমাদের বাজার থেকে এই 10 টাকা 20 টাকা যে যতটা পারে দিয়েছে, যে এটাই অনেক আমার কাছে। মোট কথা 10 টাকা 20 টাকা বড় কথা নয়, আমার কাছে দিয়েছে যে এটাই অনেক। তো জানি না কত টাকা কি হয়েছে, তো আমরা 10 টাকা 20 টাকা 100 টাকা 50 টাকা কয়েন সবগুলো আলাদা করছি, করে নিয়ে তারপরে তোমাদের সামনে আমরা গুনবো। আর এখানে আমরা তাই বলছি যে সন্ধ্যাটাও যদি যেতে পারতাম তাহলে প্রিয়া হয়তো আরও উঠতো, কিন্তু গুগল পে ফোনপের মাধ্যমে অনেককে দিয়েছে, তো সেটা তো আর কাউন্ট করতে পারছি না। এখানে যত টাকা আছে সেটাই করছি।
তো প্রথমে আমি ওদেরকে বলছিলাম এখানে যা হয়েছে আমার মনে হয় 2-2.5 হাজার টাকার উপরে হবে, কিন্তু ওরা সবাই বলছিল যে না না এত হবে না, কিন্তু তার থেকেও বেশি হয়েছে আর কি, যেটা কাউন্ট করে বুঝলাম তার থেকেও বেশি হয়েছে। তো কত হয়েছে আমি তোমাদেরকে জানাচ্ছি। তো বন্ধুরা এখানে রয়েছে 3,750 টাকা, খুচরা খাচরি যা আছে সব কিছু মিলিয়ে। আর যারা ফোনপে গুগল পে করেছে আমরা দেখেছিলাম আর কি, ওই ধরো সব মিলিয়ে মানে একটা আমরা আন্দাজ করছি 5,000 টাকার মতন আমাদের গ্রাম থেকে আমরা কালেক্ট করতে পেরেছি। এবার দেখো আমাদের যেহেতু গ্রাম মানে কি বলবো, আমাকে অনেকেই প্রশ্ন করছে প্রিয়া তুমি দিয়েছো তো, তুমি দিয়েছো তো, তুমি দিয়েছো তো, এই প্রশ্নটা। আচ্ছা আমি না দিয়ে কি আমি রাস্তায় নামবো, তোমাদের এটা মনে হতে পারে? তো আমার তরফ থেকে যতটুকু আমার সামর্থ্য আমি দিয়েছি, দেওয়ার পরই তবেই কিন্তু আমি রাস্তায় নেমেছি। আর রইল বাকি এখানে কত টাকা সেটা তো তোমরা শুনতেই পারলে, 3,700 টাকা, এটাও কিন্তু আমরা এখন পেমেন্ট করে দেবো ওদের কাছে। তো আমার খুব সুন্দর মোবাইল, দেখো আমরা এইভাবেই চালাই। এটা তো আমাদের মানে ফোনপে মানে আমাদের হচ্ছে এটাতে গুগল পে ফোনপে আছে। এই যে দেখো মনশ্রীর অ্যাকাউন্টে আমরা পাঠিয়ে দিচ্ছি। এই যে মনশ্রী চৌধুরী, আশা করি দেখতেই পাচ্ছ। হ্যাঁ 3,000 কত বললাম দি, 750, 375 এই যে, হ্যাঁ 3,750, এই যে আমরা এটাকে পে করে দিচ্ছি। খুব সুন্দর মোবাইল আমার, পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, পে হয়ে গেছে 3,750। লেখাটা বুঝতেই পারবে না যে মনুশ্রী চৌধুরী লেখা, যাই হোক দেখা যাচ্ছে এখান থেকে, ডান করলাম, তো এখান থেকে পাঠিয়ে দিলাম হলো। তো চলো বন্ধুরা এই ভিডিওতে আমি আবারও স্ক্যানারটা দিয়ে দিচ্ছি, তোমরা যারা মনুশ্রীর পাশে থাকতে চাইছো কিছুটা হলেও একটু পাশে থেকো সবাই। আর মাত্র বেশি দিন নেই, দেখলাম 17ই জুলাই ওরা বাইরে ট্রিটমেন্টের জন্য যাবে, যদি টাকা জোগাড় হয় তবেই যাবে। তো খুবই মানে আমাদের কাছে কম সময়, তোমরা প্লিজ স্ক্যানারটা দিয়ে দিলাম, তোমরা যে যতটা পারো মনুশ্রীকে সাহায্য করো। আর এই ভিডিওর থেকেও যেটা আমাদের ইনকাম হবে সেটা কিন্তু আমরা অবশ্যই ফোনপের মাধ্যমে পাঠিয়ে দেবো, যতগুলো ভিডিও করা হয়েছে না কেন মনুশ্রীকে নিয়ে। তো চলো আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি, ফিরে আসছি আগামীকাল আর একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থাকো।